আপনার বয়স 55, আপনার বয়স 60 এবং আপনি চাচ্ছেন একটা বেটার পেনশন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনার কাছে একটা ভালো অ্যামাউন্ট রয়েছে, আপনি ইনভেস্ট করতে চান, আপনি রিটায়ার করেছেন বা আপনি ব্যবসা করেন, সবাই এই স্কিমে ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন মান্থলি বা কোয়ার্টারলি ইনকাম করতে পারবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, কীরকম টাইপের ইনকাম করা যায়। ইনকাম চাইলে আপনি 10 করুন, 20 করুন, 15 করুন বা তারও বেশি টাকার ইনকাম প্রতি মাসে বা কোয়ার্টারলি 60-70 হাজার টাকারও করতে পারবেন। তাহলে কীরকম স্কিম বা কোথায় ইনভেস্ট করব, ভয় আছে কিনা, প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানবো। শুধু মনে রাখবেন, আপনার বয়স 55 হোক বা 60, আপনারা সবাই ইনভেস্ট করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যদি আপনার বয়স 60 মানে 60 বছরের ঊর্ধ্বে একদিনও বেশি হয়, তাহলে আপনারা যে কেউ হন এবং যে কোনো কাজের সাথে নিযুক্ত থাকুন না কেন, আপনারা সবাই এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন এবং ভালো একটা রিটার্নও পাবেন। যখন আমি ইন্টারেস্ট রেট এবং ক্যালকুলেশন বোঝাবো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর যদি আপনারা আর্মি বা ডিফেন্স বা সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো জব করছেন, সেখান থেকে যেখানে ভলেন্টারি রিটায়ারমেন্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে আপনারা 55এই ইনভেস্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার বয়স 55 প্লাস হলেই ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে। তাদের জন্য আলাদা একটু সুযোগ রেখেছে। এবার এখানেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো কি? এবার মনে করুন আপনি আর্মিতে জব করছেন বা বিএসএফ বা যেখান থেকে আপনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, 55 ইয়ার্সে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন। এবার আপনি চাচ্ছেন যে যেই স্কিমটির কথা আজকে আমরা বলবো, সেখানে আপনি ইনভেস্ট করবেন। তাহলে সেখানে ইনভেস্ট করতে গেলে আপনাকে 3 মাস টাইম দেওয়া হয়। 3 মাস মানে বুঝলাম না। আরে, আপনি যে রিটায়ারমেন্ট নিয়েছেন, ভলেন্টারি রিটায়ারমেন্ট, তারপর আপনাকে একটা মোটা একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। সেই অ্যামাউন্টটি যখন আপনার ব্যাংকে ক্রেডিট হবে, সেই দিন থেকে 3 মাসের মধ্যে আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। 3 মাস যখনই পার হয়ে যাবে, তখন আর আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন না। তখন এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আবার আপনার 60 বছর যখন হবে, তখন আপনি ইনভেস্ট করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন তো, এটাই নিয়ম। 60 বছর পরে গিয়ে আপনি যে কোনো দিন যে কোনো সময় ইনভেস্ট করুন, সেখানে কোনো ক্রাইটেরিয়া নেই। তাহলে স্কিমটির নাম কি, এটাই প্রশ্ন আপনাদের। নাম হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। হ্যাঁ, এই স্কিমে বর্তমানে ইনভেস্ট করে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় এবং এখান থেকে চাইলে আপনারা কোয়ার্টারলি, মান্থলি আপনারা ইনকামও করতে পারবেন। আর সব থেকে বেশি ইনকামও হয় এখান থেকে। আমরা যখন ক্যালকুলেশন দেখাবো, আপনারা নিজেরাই বলবেন হ্যাঁ, এখান থেকে সব থেকে বেশি ইনকাম করা যায়। শুধুমাত্র আপনি ভাবছেন যে আমি কেন ভিডিওটা দেখব, আমার বয়স তো মাত্র 30, 35, 40। কিন্তু দেখুন, আপনার বাড়িতে আপনার বাবা বা গুরুজনেরা রয়েছে, যাদের বয়স 60 বছর পার হয়েছে, সেটা বাবা, মা, দাদু, দিদা যেই হোক না কেন, আপনার কাছে কিছু একটা টাকা রয়েছে, 10 লাখও থাকতে পারে, 20 লাখও থাকতে পারে। আপনি একটা আলাদা ইনকাম ও সোর্স খুঁজছেন, যেখানে আপনি দেখছেন ইনভেস্ট করলে সেই 6-7% মতো রিটার্ন পাওয়া যায়। কিন্তু এদের নামে ইনভেস্ট করুন, দেখবেন বেশি টাকা রিটার্ন পাবেন। আপনার যেই টাকা মাসে পাওয়ার কথা, তার থেকেও বেশি রিটার্ন পাচ্ছেন। এইভাবে বুদ্ধি করে ইনভেস্ট করলেও আপনারা ভালো ইনকাম করতে পারবেন মাস শেষে। আমরা তো ক্যালকুলেশন দেখাবোই এই ভিডিওতে। তার সঙ্গে যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তার থেকে বেশি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, এর মাঝে আপনি যত টাকা ইনভেস্ট করুন না কেন, কত রিটার্ন পেতে পারেন, পুরো পিডিএফ ফাইল আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি। সেই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা পুরো ক্যালকুলেশনটা দেখে নিতে পারেন, যেখানে পুরো ডিটেলসে বলা হয়েছে যে কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা অবধি মান্থলি বা কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রামের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন, সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিতেই থাকি, যেখানে আপডেটগুলো আপনারা সবার আগে পাবেন। তাহলে এটুক তো বুঝে গেলাম যে আমরা বা আপনারা আমাদের গার্জিয়ানদের নামে, বা যদি গার্জিয়ানরা যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তারা যদি ইনভেস্ট করে, এই স্কিমে সবাই ইনভেস্ট করতে পারবে। কোনো গভর্নমেন্ট জব থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সবাই। আবার যদি আপনারা ডিফেন্সে চাকরি করে থাকেন, ভিআরএস নিয়ে থাকেন, তাহলে আপনারা 55 প্লাসেই ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে। এবার একটা বড় প্রশ্ন, যে এই স্কিম থেকে আর কি বেনিফিট পাবো। হ্যাঁ, ট্যাক্সের বেনিফিটও পাবেন এবং আদার্স আরও বেনিফিট পাবেন, কিন্তু প্রিম্যাচুরিটি করলে ভয়ঙ্কর পেনাল্টি আপনাদেরকে দিতে হবে। সেগুলো চলুন এক এক করে পুরো আমরা জেনে নিই। এই স্কিমটি 5 বছরের জন্য আপনারা ইনভেস্ট করবেন, 5 বছরের জন্য, এবং প্রতি কোয়ার্টারলি আপনারা ইনকাম করতে পারবেন। সেটাকে আপনারা 3 দিয়ে ভাগ করলে আপনারা মান্থলি ইনকাম ভালো একটা অ্যামাউন্টও পেতে পারেন। ইন্টারেস্ট রেট বর্তমানে দেওয়া হচ্ছে 8.2%। তাহলে বলুন এবার যে ইন্টারেস্ট রেট ভালো দেওয়া হচ্ছে কিনা। আপনারা সবাই হয়তো জানেন এফডি, ফিক্সড ডিপোজিটও ভালো ইন্টারেস্ট দেওয়া হয়, কিন্তু সিনিয়র সিটিজেনরা 8%-এর উপরে পায় না। অনেক স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে যেখানেও 8%-এর উপরে পায় না, কিন্তু এখান থেকে আপনারা 8.20% পাবেন। এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারি এইভাবে ভাগ করা হয়। মানে এপ্রিলের 1 তারিখে আপনার যে ইন্টারেস্ট অ্যামাউন্ট ক্রেডিট হবে, সেরকমভাবে অক্টোবরের 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ, এই সব দিনগুলোতেই
আপনার অ্যামাউন্ট ক্রেডিট হবে। তার মধ্যে যদি ভ্যাকেশন পড়ে তাহলে সেই ক্ষেত্রে 2 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে এই ব্যাঙ্ক বা এই SCSS অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে আমরা কী ডকুমেন্টস নিয়ে যাব? আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে 2-3টে, যেরকম ধরুন আধার কার্ড, প্যান কার্ড এবং তার সঙ্গে যত টাকা ডিপোজিট করবেন সেই টাকাটা, এছাড়াও আপনারা ফটো, সিগনেচার এগুলো আপনারা করবেন, বা ইমেল আইডি নিয়ে যাবেন, মোবাইল নাম্বার নিয়ে যাবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই যে আপনাদের ইন্টারেস্ট অ্যামাউন্টটা ক্রেডিট হবে, কোথায় ক্রেডিট হবে? সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার এই সেভিংস অ্যাকাউন্ট আপনি কোথায় বানাবেন? আপনাকে পোস্ট অফিসে বানাতে হবে। হ্যাঁ, এতক্ষণ তো আমরা বলিনি যে আপনারা এই স্কিমটি কোথায় ইনভেস্ট করবেন। দেখুন, স্কিমটি সব জায়গায় রয়েছে, শুধুমাত্র পোস্ট অফিস নয়। আপনি চাইলে ব্যাংকে করতে পারেন, SBI-তে, ইউনিয়ন ব্যাংকে বা আদার্স কোনো ব্যাংকে, কিন্তু আমি আজকে কথা বলছি পোস্ট অফিসের হয়ে। পোস্ট অফিসে ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন। শুধু ভালো নয়, আপনারা আদার্স ব্যাংকে গেলেও সেম রিটার্ন পাবেন, কিন্তু আমার মনে হয় আদার্স ব্যাংকে যখন আমরা গিয়ে SCSS এর কথা বলি তারা একটু বলতে দ্বিধাবোধ করে। তাই আমি আমার পার্সোনাল যদি সাজেস্ট ধরুন, তাহলে আমি পোস্ট অফিসকে সাজেস্ট করি। ম্যাক্সিমাম কত টাকা অবধি আপনারা ইনভেস্ট করতে পারবেন? ম্যাক্সিমাম আপনারা 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। হ্যাঁ, একজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যদি ওপেন করান তাহলে 30 লক্ষ টাকা, আপনি জয়েন্ট অ্যাকাউন্টে যদি ওপেন করান সেই ক্ষেত্রেও আপনি 30 লক্ষ টাকায় ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন, এবং তার থেকে বেশি আপনি আপনার কাছে টাকা থাকলেও ইনভেস্ট করতে পারবেন না। এবার এখানে একটা প্রশ্ন আসে, আপনি মনে করুন VRS রিটায়ারমেন্ট নিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনি 60 লাখ টাকা পেয়েছেন, তাহলে আপনি কি 60 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন? না না, আপনিও ওই 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। আবার যদি কেউ রিটায়ারমেন্ট নেওয়ার পরে 15 লক্ষ টাকা পায়, তাহলে সে 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবে। এবার এখানেও একটা প্রশ্ন রয়েছে যে আমার কাছে এখন 15 লক্ষ টাকা রয়েছে, আমি ইনভেস্ট করলাম, কিছুদিন পর আমার কাছে 20 লক্ষ টাকা আসলো, তাহলে কি আমি 20 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবো? না না, আপনাকে ওই অ্যাকাউন্টে ক্লোজ করে আবার নতুন করে 30 লক্ষ টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট আপনি করতে পারবেন। বলেছিলাম আমি ট্যাক্সের বেনিফিটও আপনি পাবেন। হ্যাঁ, 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিট আপনারা পাবেন। হ্যাঁ, কারণ আপনারা 80-এর আন্ডারে 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিট পাবেন এই স্কিম থেকে। যারা সিনিয়র রয়েছে তারা ট্যাক্সের বেনিফিটও কিন্তু পাবে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো প্রি ম্যাচুরিটি ক্লোজার। এটা আপনাদেরকে জানতেই হবে। আপনি যে অ্যামাউন্টে ইনভেস্ট করবেন সেটার জন্য আপনাদেরকে 1 বছরের লক ইন পিরিয়ড, মানে আপনি 1 বছর কোনোভাবেই উইথড্র বা প্রি ম্যাচুরিটি করাতে পারবেন না। তাহলে 1 বছর পার হলো, তাহলে কি আমরা তারপর প্রি ম্যাচুরিটি করাতে পারবো? হ্যাঁ, পারবেন। এবার এক্ষেত্রে 1 থেকে 2 বছরের মধ্যে যদি আপনি প্রি ম্যাচুরিটি করান, তাহলে আপনাদেরকে যে পেনাল্টি পে করতে হবে আপনার ডিপোজিট অ্যামাউন্টের ওপর, সেটা হলো 1.5%। হ্যাঁ, 1.5% আপনার ডিপোজিট অ্যামাউন্টের ওপর পেনাল্টি পে করতে হবে। আর 2 থেকে 5 বছর, মানে 5 বছরে ম্যাচিউরিটি হওয়ার আগের দিন অবধিও যদি আপনি প্রি ম্যাচিউরিটি করান 2 থেকে 5 বছরের মধ্যে, তাহলে আপনাকে যে পেনাল্টি পে করতে হবে সেটা হলো 1%। হ্যাঁ, 1% আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে পেনাল্টি পে করতে হবে। তাহলে কি কোনোভাবে আমরা প্রি ম্যাচুরিটি করাতে পারবো না? না না, ইমার্জেন্সি কেসে করানো যায়, যেরকম কোর্ট বাই অর্ডার বলুন, বা অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্লোজও করাতে পারবেন, বা কোর্ট বাই অর্ডার, তো সেই ক্ষেত্রেও আপনি প্রি ম্যাচুরিটি করাতে পারবেন। তখন ইমার্জেন্সি কেস দেখিয়ে আপনি করালে, বা এই অর্ডার কোড বা অ্যাকাউন্ট হোল্ডারে কিছু হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে পেনাল্টি আপনার কাছ থেকে 1 টাকাও কাটা হবে না। এবার আসি এক্সটেনশন অ্যাকাউন্ট। হ্যাঁ, এই স্কিমে একটা ভালো জিনিস রয়েছে, আপনারা চাইলে এক্সটেন্ড করাতে পারবেন। মানে আপনার অ্যাকাউন্টে 5 বছরের জন্য করিয়েছেন, কিছুদিন পর মনে হলো আমি আরও 5 বছরের জন্য বাড়াতে চাই, বা আরও 3 বছরের জন্য বাড়াতে চাই, তাহলে আপনি সেটা করতে পারবেন। কারণ দেখুন, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেলে আবার নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে পুরো ক্রাইটেরিয়া ফিল করতে হবে, মানে আবার সেই লাইনে দাঁড়ান, আবার সব ডকুমেন্ট জমা দিন, আবার টাকা জমা দিন। তো এই ঝামেলার থেকে বের হওয়ার জন্য বা স্কিপ করার জন্য আপনি এক্সটেনশন করাতে পারেন। এক্সটেনশন করাতে পারবেন 3 বছরের জন্য। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি 5 বছরের জন্য করিয়েছেন, আপনাকে 4 বছর পরেই আপনাকে জানিয়ে দিতে হবে আপনি আপনার অ্যাকাউন্টকে এক্সটেনশন করাতে চাচ্ছেন। মানে 5 বছরের জন্য এই স্কিমটি আপনি আগে ইনভেস্ট করেছেন, এবার আপনি ওই 2 মাস বা 3 মাস আগে গিয়ে বললে হবে না, মিনিমাম 1 বছর আগে জানাতে হবে যে আমি আমার এই অ্যাকাউন্টটিকে এক্সটেন্ড করাতে চাচ্ছি আরও 3 বছরের জন্য, তাহলে তারা করিয়ে দিবে। না হলে কিন্তু আপনাদেরকে আবার নতুনভাবে অ্যাকাউন্ট বানাতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিই, আপনারা এক্সটেন্ড করালেন মনে করুন 3 বছরের জন্য, এবার কিছুদিন পর মনে করুন এই 5 বছর কমপ্লিট হয়ে গেল, এক্সটেন্ড করিয়েছিলেন 3 বছরের জন্য, সেখানে আপনার 6 মাস বা 7 মাস পরেই আপনার টাকার দরকার পড়লো, আপনি টাকা উইথড্র করালেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কাটা হবে 1%। এবার আমি একটা কথা এখানে বলতে চাই যে দেখুন, আপনি যদি আগে এই নতুনভাবে অ্যাকাউন্টটা ওপেন করাতেন 5 বছর কমপ্লিট হওয়ার পরে আবার 5 বছরের জন্য, তাহলে আপনার কাছে কত কাটা হতো? 1 বছর তো আপনি কোনোভাবে প্রি ম্যাচুরিটি করাতে পারতেন না, বা তারপর করালে 1.5% কাটা হতো। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে 1 বছর অবধি
মানে করো 5 বছর কমপ্লিট হলো, 3 বছরের জন্য এক্সটেন্ড করালেন, প্রথম যে 1 বছর, এই এক্সটেন্ডের প্রথম যে 1 বছর আপনার কাছ থেকে কাটা হবে 1% পেনাল্টি আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপর, কিন্তু তারপরে বছর থেকে আর কোনো টাকাই কাটা হবে না। তাই আমি আপনাদের বলবো, যদি আপনারা বেশি টাইমের জন্য ডিপোজিট করতে চান তাহলে আপনারা নতুনভাবে অ্যাকাউন্ট না খুলিয়ে এক্সটেনশন করানোই আপনাদের জন্য বেস্ট হবে। তাহলে প্রিম্যাচুরিটি করালেও অনেক সময় কোনো ক্ষতি আপনাদের হবে না বা বেশি ক্ষতি আপনাদের হবে না। কিছু কিছু কথা মনে রাখবেন, আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করাবেন তার সঙ্গে পোস্ট অফিস বা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টই ওপেন করিয়ে নেবেন, তাতে ওইখানেই আপনাদের টাকা ঢুকবে। ক্যালকুলেশন তো আমি এখন আপনাদেরকে দেখাবই। তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্ট ট্রান্সফারও হয়। আপনি আপনার বাড়ির সামনে যেই অ্যাকাউন্টটি ওপেন করিয়েছেন, কিছুদিন পর আপনি কোথাও অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেলেন, আপনি চাইলে এই SCSS অ্যাকাউন্টও ট্রান্সফার করাতে পারবেন পোস্ট অফিসে এক জায়গা থেকে অন্য জায়গায়। প্রতি 3 মাস পর পর এই ইন্টারেস্ট অ্যামাউন্ট কিন্তু পরিবর্তন হয়। হ্যাঁ, প্রতি 3 মাস পর পর ইন্টারেস্টের অ্যামাউন্ট পরিবর্তন হয়। আর এবং আমরা ভিডিও প্রতি 3 মাস অন্তর অন্তর নিয়েও আসি, নতুন ইন্টারেস্ট রেট কী আনা হয়েছে, কোন স্কিমে ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পেতে পারি, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার এই যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, হয়তো আজকে আপনি আমার এই ভিডিও দেখছেন 3 মাস বা 4 মাস পরে গিয়ে, তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটে পরিবর্তন হতে পারে। তো ক্যালকুলেশনে যেটা দেখাবো সেটাতেও পরিবর্তন হতে পারে। ডেসক্রিপশন বক্সে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা চেক করে নেবেন যে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন ইন্টারেস্ট রেট কী দিচ্ছে, এবং ক্যালকুলেশন করতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো, না হলে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। চলুন এবার ক্যালকুলেশন দেখি কিভাবে আপনারা মান্থলি 20,000 টাকা কামাতে পারেন বা 60,000 টাকা কোয়ার্টারলি কামাতে পারেন। চলুন এক ঝলকে আমরা ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝে নিই। আপনারা যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে কোয়ার্টারলি যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেটা হলো 10,250 টাকা। হ্যাঁ, কোয়ার্টারলি। এটাকে 3 দিয়ে ভাগ করলে 3,416 টাকা আপনারা কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন। সেরকমভাবেই 10 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে 20,500 টাকা আপনারা কোয়ার্টারলি পাবেন। দেখুন, আপনারা যে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু 3 মাস পর পর কোয়ার্টারলিই পাবেন। আমি জাস্ট আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি, মাসে আপনাদের কত টাকা ইনকাম হতে পারে, 6,833 টাকা। সেরকমভাবে যদি আপনারা 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 30,750 টাকা কোয়ার্টারলি আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে মান্থলি 10,250 টাকা। তাহলে এখানে বেশি বেনিফিট কি না? কারণ আমরা MIS-এ দেখেছিলাম যে 9,000 টাকার বেশি ইনকাম করা যেত না যদি আপনারা 15 লক্ষ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করতেন। সেই হিসেবে দেখা যাচ্ছে এখানে বেশি। আবার যদি আপনারা 20 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আপনারা কোয়ার্টারলি পাবেন 41,000 টাকা। তার মানে সেই মান্থলি দাঁড়াচ্ছে 13,666 টাকা। আর যদি ম্যাক্সিমাম যেটা রয়েছে 30 লক্ষ টাকা, সেটা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনারা 61,500 টাকা প্রতি কোয়ার্টারলি পাবেন, মানে মান্থলি 20,500 টাকা। তাহলে এটা কোনোভাবে খারাপ বলা যায় না। মান্থলি আপনারা 20,500 টাকার মতো ইনকাম করতে পারবেন, মানে কোয়ার্টারলি আপনারা 61,500 টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা এর মাঝে অন্য কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করবেন তাহলে কমেন্টে জানাবেন, না হলে ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে আমরা প্রতিটি অ্যামাউন্টের উপর হিসেব আপনাদেরকে দিয়ে রেখেছি। তাহলে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন, মাসে 20,500 টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের ওয়েবসাইটে সাপোর্ট করতে ভুলবেন না, যেখানে আমরা পুরো ডিটেলসে আপনাদের জন্য ক্যালকুলেশন তুলে ধরেছি। শুধুমাত্র 20,000 বা 10,000 টাকা কীভাবে কামাবেন তা নয়, আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন কীরকম রিটার্ন পেতে পারেন, আবার আপনি যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন কীরকম রিটার্ন পাবেন, পুরো ডিটেলসে আমরা কিন্তু ওয়েবসাইটে তুলে ধরেছি। তার জন্য ওয়েবসাইট ভিজিট করতেও ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে গুরুজনদের সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।